Hello everyone, welcome my YouTube channel and Facebook page Mymensingh Express. স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা কিশোরগঞ্জ রোডে যাব গাংচিল রেস্টুরেন্টে। অনেক দিন আগে এখানে একটা ব্লগ দেখেছিলেন আপনারা আমার, তো সেই ব্লগের পরে আর অনেকবার যাওয়া হয়েছে কিন্তু ব্লগ করা হয় নাই। তবে আজকে আমরা একটু ব্লগ করব, মোটো ব্লগ হবে, মোটো ব্লগ করতে করতে যাব। তো চলুন যাওয়া যাক। রুট ভিউগুলা উপভোগ করুন। রোডের কিছু বাঘ আছে, খুবই সুন্দর, বাঘগুলো অনেক চমৎকার। তবে অনেক রিস্ক হয় এই রিস্কি বাঘগুলো। এই বাঘগুলোতে আপনার খুব সাবধানে করা লাগে, যাওয়া লাগে। তো বাঘগুলো সামনে পড়বে, আর অনেকটা সামনে অবশ্যই। তো এর মধ্যে দিয়ে চলতে থাকি আমরা। আসলে মোটো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এখানে মুখ্য বিষয়টা হচ্ছে যে আপনি কি করতে চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন, মোটর রিলেটেড। আসলে আমরা তো হচ্ছি বাইক লাভার। হ্যাঁ, আমরা বাইক লাভার, বাইকে ঘোরাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু সেফটি অর্জন করে, যতটুকু নিজের সেফটি এনশিওর হয়, ওইভাবেই আমরা আসলে মূলত রাইড করি। যতটুকু গতি নিয়ন্ত্রণে রাখা যায়, তো আমরা ওইভাবেই আর কি রাইড করার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন বাইক রাইড করবেন, আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনার চতুরিন্দ্রিয় সজাগ থাকতে হবে বাইক রাইডের সময়, না হলে বড় ধরনের কোনো দুর্ঘটনায় পড়তে পারেন। তা আল্লাহ না করুক কারো যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে। তবে সবাই একটু সাবধানে বাইক রাইড করবেন, লুকিং গ্লাস ফলো করবেন, সামনে দৃষ্টি রাখবেন, সজাগ দৃষ্টি রাখবেন, চতুরিন্দ্রিয় সজাগ রাখবেন। ইনশাআল্লাহ আশা করি গতি নিয়ন্ত্রণে থাকলে আল্লাহর রহমতে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব কিছুই সর্বোপরি সব কথা হচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাইক রাইড করি। নিজের গতি যতটুকু নিজের কাছে নিয়ন্ত্রণ আছে সেটা নিজের উপরে রেখা বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেই। আমি আমার মতো করে বাইক রাইড করি। তো এভাবে আর মূলত আর কি বাইক রাইডটা করা হয় আমাদের। তো যারা আমরা দেখি যে অনেকেই আসলে যে ইয়াং টিনেজার যারা, বা এই 20 বছরের নিচে যাদের বয়স আছে, বা 20-25 বছর বয়স যাদের, ওদের যে বাইক রাইডিং স্টাইল, ওদের যে বাইক রাইডিংয়ের যে মূল থিম, ওদের কথা হচ্ছে যে আমি বাইকে বসে স্টার্ট দেওয়ার সাথে সাথে আমার 100 টান ওঠা লাগবে। তা আসলে ভাই এটা তো বাইক, এটা তো নিয়ন্ত্রণ তো বিষয় আছে। ছোট্ট একটা জিনিস, 2টা চাকার একটা যানবাহন এটা, ঠিক আছে? 2 চাকার উপর আপনার সীমাবদ্ধতা আছে। তো 2 চাকার মধ্যে আপনি এইটুকু তো আপনি বুঝতে পারেন, তাই না, যে 100 টান উঠলে আপনি কতটুকু জায়গার মধ্যে আপনি ব্রেকিং কন্ট্রোল করতে পারবেন। এইটুকু যদি আপনার ক্যাপাসিটি না বুঝেন, তাহলে আপনার জন্য আমি মনে করি বাইক রাইড না করাটাই উত্তম। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো বাইক রাইডের যে সেফটি ইস্যু আছে, সেফটি ইস্যু নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো সাধারণত যদিও এখন বলতে পারেন যে আমার গ্লাভস কই, আসলে আমি স্বল্প দূরত্বে কোথাও গেলে সেখানে গ্লাভস ইউজ করি না। এইটুকু নিজের উপর কনফিডেন্স থাকে যে আল্লাহর রহমতে ওইরকম কিছু হবে না, ঠিক আছে? নিজের উপর সেফটি মেনটেন করেই আমি মূলত লং ট্যুরগুলোতে বা ওই টাইপের ট্যুর করলে আমি সব সেফটি নিয়েই বের হই।
কিন্তু এই যেহেতু এটা কাছে যাচ্ছে এই জন্য আর কি ওইভাবে গ্লাভসগুলো পরি নাই। তবে হ্যাঁ আপনার পরে নিছি, শু পরে নিছি, ঠিক আছে। তো হালকা ঠান্ডাও পড়তেছে এইদিকে, ভালো ঠান্ডা, বেশ ঠান্ডা লাগে। তো পিছনে জ্যাকেট নিয়ে নিছি, ব্যাগে করে জ্যাকেট নিয়ে নিছি আমরা। তো কথার পৃষ্ঠে তো অনেক কথাই বলে ফেললাম। এখন এই যার একটা বাঘ, ডেঞ্জার একটা বাঘ, এই বাঘটা অনেক ওই পাশ থেকে কি আসে দেখা যায় না, তবে রাত্রেবেলা এই বাঘটা অনেক ডেঞ্জারাস। এই বাঘগুলো অনেক ডেঞ্জারাস রাত্রেবেলা। তো যাই হোক, এই বাঘগুলো তো কেমন করি, তারপরে আসতেছি আপনাদের সঙ্গে কথা বলতে। চলুন, এই যে বাঘের শেষ প্রান্তে চলে আসছি আমরা। হ্যাঁ, এই যে এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, বয়রা বাজারে যাওয়া যায়, খুবই চমৎকার একটা নদীর ঘাট। তো বাইক সেফটি মেনটেন করে, যেমন এই যে দেখেন 3 জন রাইড করতেছে, দেখেন 2 জনের মাথায় হেলমেট আছে, একজনের পিছনে বসে রয়েছে ডিসকভার বাইকের মধ্যে। তো আর একটা বাজারের সামনে চলে আসছি, এভাবে আসলে রাইড করা উচিত না। এটা কোথায় আসলাম? এটা হচ্ছে গাজীপুর বাজার। গাজীপুর বাজারে চলে আসছি। এখন গাজীপুর বাজার অতিক্রম করব আমরা। এগুলো কি সাপ্রি রাইডার নাকি? তাই তো দেখা যাচ্ছে, দেখেন না স্টাইলগুলো সাপ্রির। এই যে আমরা এখন কলতাপাড়া বাজারে চলে আসলাম। তো তো বাইরে সাইড দেন একটু। তো এখানে ওই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে এই জায়গাটাতে, এই বাজারটাতে। এটাই সেই কলতাপাড়া বাজার। এইখানেই তাজা তাজা প্রাণগুলো এই জায়গায় জড়ছে অনেক। এই জায়গায় অনেক আন্দোলন হয়েছে, সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে এই জায়গায় আন্দোলন হয়েছে। তো যাই হোক, যারা শহীদ হয়েছে এই গণ অভ্যুত্থানে, 24শে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হইলো, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমরা এখন কলতাপাড়া বাজার পার হয়ে যাচ্ছি। পার হয়ে এখন আমরা যাচ্ছি সেই গাংচিলের উদ্দেশ্যে। তো বাইক রাইড করতে করতে আমরা চলে আসছি রামগোপালপুর বাজার। এটা হচ্ছে রামগোপালপুর বাজার, এখানে চলে আসছি আমরা। তো রামগোপালপুর বাজার থেকে আমরা এই হাতের সামনে, এই দেখ উল্টা আসে কেমনে, আজব ক্যারেক্টার বাঙালি। এই হচ্ছে গাংচিল রেস্টুরেন্ট। বাইকটা এখানে পার্ক করি, এখানে পার্ক করে আমরা যাই। আগে আমার বাইকের সেফটি এনশিওর করি, হাইড্রোলিকটা করে ফেলি। অনেকে হাইড্রোলিক করে না, বাট হাইড্রোলিকের আমার মনে থাকে, এই জন্য আর কি আমি হাইড্রোলিকটা করি মূলত। তো যাই হোক, এই বিষয়গুলো আর কি একটু এ করা লাগবে। এই সাইড সাইড সাইড, সাউন্ড একটু অফ কর, নাহলে কপিরাইট আইব। সাউন্ড অফ কর বাবু,
সাউন্ড অফ কর, নাহলে কপিরাইট আইব। সাউন্ড অফ কর, সাউন্ড কপিরাইট আইব। আমার ভিডিওতে কপিরাইট আইব, তোর সাউন্ড বাজতেছে না। এই হচ্ছে গাংচিল রেস্টুরেন্ট, গাংচিল ক্যাফে রেস্টুরেন্ট, কটিয়াকুড়ি বিল, রামগোপালপুর, গৌরীপুর, ময়মনসিংহ। তো চলুন এর ভিতরে যাই। তো বন্ধুরা, আমরা এখানে আসছি দুইজন মিলে। তো এখানে দুইটা কফি অর্ডার করেছি, এই যে দেখতে পাচ্ছেন কফিগুলো দিয়ে গেছে। তো পরন্ত বিকেলে আমরা গাংচিলে আসছি। এখানকার পরিবেশটা নিরিবিলি, বাট শুক্রবারেতে এখানে আপনার অনেক ভিড় থাকে, মানুষের সমাগম হয় অনেক বেশি। তো আমরা যেহেতু ফ্রাইডে ছাড়া আসছি, এই জন্য এখানে মানুষজন খুবই কম, নাই বললেই চলে। তো বিকালটা এখানে একটু উপভোগ করি আর আপনাদের মধ্যে সেগুলো দেখাচ্ছি, শেয়ার করতেছি। তো সবাই কমেন্ট করে জানাবেন আজকের এই মোটো ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে, তো যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো দেন নাই তারা দয়া করে ফলো দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ময়মনসিংহ এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন। তো আর বেশি দীর্ঘায়িত করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।